টুবলু বাচ্চা ছেলে নয় যে ইমন বলেছে বলে ও যাত্রা নিয়ে থাকবে, নাটক নিয়ে থাকবে। ইমন না বললেও থাকতো না। না না, তা কেন? সে তো বাচ্চা ছেলে নয় কো মোটে, তবে ভ্যাবলা তো বটে। হ্যাঁ, আর এক একজন মেয়ের ক্ষমতা আছে না মানুষের মাথা, ছেলেদের মাথা চিবিয়ে চিবিয়ে খেতে। তোর অন্য বউ সে ক্ষমতাটা আছে, তা চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছে ওর মাথা। শোনো, আমি কিচ্ছু ভুল বলিনি, কিচ্ছু ভুল বলিনি কো। হ্যাঁ, তোমাকে বলে দিচ্ছি একটা কথা আছে, অতিবার বেরোনি ঝড় পড়ে যাবে। তোমার হচ্ছে সে অবস্থা। আমরা বাড়িতে এতজন বড় মানুষ আছি, এতবার করে তোমাকে বলিনি চাকরি খুঁজতে বলিনি কো। শুধু তোমরা বলেছো, আমি বলিনি। আমি বলিনি যে আমি তোর রিটায়ার করে গেছি, এবার সংসারের হালটা ধর। হ্যাঁ, এবার তোর আর তোর বউয়ের তুই খাওয়ার খরচা নিজেরা চালা, যেভাবে হোক অন্তত এইটুকু কর। তার উনি যাত্রাপালা করতে যাচ্ছেন, নাটক করতে যাচ্ছেন, ওইসব ধুয়ে উনি জল খাবেন। রাস্তায় ফ্যা ফ্যা করে ভিখিরির মতো ঘুরে বেড়াবি, বুঝেছিস? বাচ্চা কাচ্চা হবে, মানুষ করতে পারবি না। আর তখন দেখবো ইমন তোকে এসে কি করে বাঁচায়। আমি আর কদিন, তার বেশি দিন নেই। রণ, একটা সাপ কথা তোমাকে বলে দিচ্ছি বাবা, তুমি তোমার বউকে একটু শাসন করো। হ্যাঁ, একটু শাসন করো। ঠিক আছে ঠিক আছে, আমিও আমার ছেলেকে শাসন করছি। টুবলু বাবা, তোমাকে নিয়ে বাড়িতে এত কথা হয় কেন? কেন হয় এত কথা? হ্যাঁ, সর্বক্ষণ কেউ না কেউ তোমাকে নিয়ে কিছু না কিছু বলেই চলেছে, বলেই চলেছে। না 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 না, এমন ধরা কথা তোমাকে নিয়ে শুনতে আমার একদম ভালো লাগে নেকো। আমি তোমার মা হই, ভালো লাগে না? দেখো বাবা, এরপর থেকে যেমন এমন ধরা কথা তোমাকে নিয়ে আমায় না শুনতে হয়। জানি জানি, ঠিক আছে, তোমার কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে। আমার বাপের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠায় তাতে তোমার কোনোদিন ভাতের অভাব হবে না, ভালোই চলে যাবে। কিন্তু সেটা তো কোনো কথা হলো না বাবা, তোমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। এমন যাত্রা পালা করে তো সারা জীবন চলবে না। তাছাড়া যদি ইমন তোমাকে কোনো দুর্বুদ্ধি দিয়েই থাকে, তাহলে তুমি সেই দুর্বুদ্ধি নেবে কেন বাপ আমার? বাহ, ইমনের এত ক্ষমতা আমি জানতাম না তো, যে সে টুকলুর মতো একটা ছেলেকে দুর্বুদ্ধি দিয়ে তার মাথা চিবিয়ে তার 12টা বাজিয়ে দিতে পারে। না দাদা, আমি বলছি তোকে, দেখ, এই বাড়িতে যদি কেউ আমাকে সৎ পরামর্শ দিয়ে থাকে তাহলে সেটা ইমন। যদি কেউ আমাকে এতটুকু মনের জোর দিয়ে থাকে তাহলে সেটা ইমন। আমি ইমনের কাছে চিরকৃতজ্ঞ। আমি সিরিয়াসলি বলছি তোকে। আমি মানেটা কি? তার মানে তুমি চাকরি বাকরি কিচ্ছু করবে না, তাই তো? আর তোমাকে নিয়ে এই অশান্তি আমাকে দিনের পর দিন ভোগ করে যেতে হবে। শোনো, আমার সকালের জন্য আমি কি করবো গো? আমার হাত খরচার দরকার হলে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে হাত পাতবো তো, যে বাবা আমার 2-4টা সকালের মেটাতে হবে, আমাকে হাত খরচা দিন। হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? না, এ আর চলতে পারে না। আজ এর একটা ফয়সালা এক্ষুনি হবে। ইমনকে দরকারে ডাকো, আর তুমি সাপ সাপ বলো, তুমি সাপ সাপ বলবে যা বলার। দিনের পর দিন তোমাকে নিয়ে আমি কথা কেন শুনবো গো? কেন শুনবো? আমার কি কম দিন হলো বিয়ে হয়েছে? এ বাড়িতে আমি কম দিন হলো এসেছি? আস্তে,
আজ ইমন আসুক, আজ আমি সত্যি ওকে বলবো সব ব্যাপারে ওর মাথা গলানোর কি দরকার। আমি বলবো যে টুবলু কি করছে না করছে তোমার কিচ্ছু কিচ্ছু সে ব্যাপারে মাথা গলাতে হবে না। তুমি নিজের কাজ করো, নিজের চরকায় তেল দাও। ইমন, ইমন। মা, আমি তোমাকে বারবার বলেছি যে ইমন উপরে নেই। সত্যি তো গেল কোথায়? মিঠু, বলছি যে না না, আমার ঘরে তো যাবে না। এমনিতেই দরজা বন্ধ আর খোলা থাকলেও কোনোদিন আমার ঘরে যায় না। কি জানি কেন যায় না, মনে হয় যেন আমার ঘরে বিষ রাখা আছে। যাকে তুমি একবার বড় পিসিমণিদের ঘরে গিয়ে দেখো, হতে পারে ওখানে আছে। হয় নিজের ঘরে, না হয় বড় পিসিমণিদের ঘরে, এছাড়া তো কোনো অপশন নেই। আরে যাও না, গিয়ে দেখো। দেখছো না রানু ব্যস্ত হচ্ছে, যাও। যাচ্ছি। ও বাবা, এই তো বড় পিসিমণি, দেখি নামো। ও বদি, বদি গো, হ্যাঁ ওপরে কি রনর বউ আছে দেখছো? রনর বউ? হ্যাঁ। না, রনর বউ নেই, কুমুও নেই। আর সাবু তো কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছে, কখন বেরিয়েছে কে বলবে, কে জানে। আমি ভাবলাম যাই, চা খেয়ে আসি নিচে থেকে। কোথায় গেল বলো তো? ইমন নেই, কুমু নেই। বাড়িখানা শান্ত দেখে আমি কুমুর ঘরে গেলাম। কুমু বেচারি এখনো উঠছে না ঘুম থেকে। ওমা, তার দিকে বিছানা ফাঁকা। তাতেই তো আরো মনে হলো কুমু বোধহয় নিচে আছে। তারপর রনর ঘরে গেলাম, দেখলাম ইমনও নেই। ইমনটা কলেজ থেকে ফিরলে মাঝে মাঝে এসে আমার ঘরে কথা বলে যেত। তাই ভাবলাম যাই নিচে, সবাই বোধহয় নিচে আসর বসিয়েছে চায়ের। কই তারা, কই? রনু, আমি তো মোটে ঠিক নাক জেনে গো, মোটে ঠিক নাক জেনে। কোথায় গেল কুমু? হ্যাঁ, সে নাকি ঘরে নিয়ে, শুনেছো কি বললো বর্দি? হ্যাঁ, সে থাকলে তো হয় নিজে ঘরে থাকবে, না তো নিচে থাকবে। হ্যাঁ কি তুই দেখেছিস কুমুকে? দেখেছিস? আমি কি করে জানবো দিদি? আমি তো সেই সকাল থেকে এসে রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাবান্না সেরে একটুখানি গিয়ে শুয়েছিলাম, আবার এখন বিকেল না হতে হতেই রান্নাঘরে এসে ঢুকেছি। আমি আজকে উপরে যাইনি। উমা, ই আবার কেমন দ্বারা কথা? তাহলে কি আমাদের ইমন হুমকে নিয়ে কোথাও বাইরে বেরিয়েছে? দেখেছো রনু, দেখেছো তোমার বউয়ে কেমন আসপদ্দা? দেখেছো? হ্যাঁ, এতদিন হয়ে গেল আমরা এখনো কোনোদিন কুমুকে নিয়ে কেউ বাইরে বেরোতে সাহস পাইনি, ভরসা করতে পারিনি। আর সে দুদিন আসতে না আসতে এ বাড়িতে তাকে নিয়ে একা একা বেরিয়ে পড়েছে। তার যদি কিছু হয় তখন? তুমি চিন্তা করো না কাকিমণি,
ইমন যদি এরকম কিছু করে থাকে তাহলে বাড়ি ফিরলে তার পাওনাটা ঠিক পাবে ও। ইমন যখন পিসিমণিকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছে তখন এমনি এমনি বেরোয়নি। তার মানে রণ, ও কিন্তু চ্যালেঞ্জ করেছিল, জানো তানো প্রকারণেও পিসিমণির বিয়েটাও দেবেই। কুসুম দোলা কুসুম